আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জিওগ্রাফি, ভূগোল। এবং ভূগোলের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো মানচিত্র, ম্যাপ পয়েন্টিং। কারণ সেখানে আমাদের 10 নম্বর আছে। কিন্তু সেই ম্যাপ পয়েন্টিংটা আমাদের একটি নির্দিষ্ট নিয়মে করতে হবে, নির্দিষ্ট নির্দেশাবলী দেওয়া থাকে প্রশ্নপত্রে। সেইভাবে করলেই আমাদের 10টি অংশ আমাদের চিহ্নিতকরণ করতে হবে। তুমি পেতে পারো 10-এ 10। আজ আমি তোমাদের এই ভিডিওটিতে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার খাতায়, যাতে তোমরা ফুল মার্কস পাও। এসো আমরা 2025-এ প্রশ্নপত্র আগে দেখে নিই আমাদের প্রশ্নপত্রে কিভাবে লেখা থাকে। তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে বিভাগ 6 দাগে প্রশ্ন। এখানে আমাদের মোট 10 নাম্বার আছে। 10টি অংশ চিহ্নিতকরণ করতে হবে, 1 গুণ 10 করে রয়েছে 10 নাম্বার। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র, অর্থাৎ তোমাদের যে ম্যাপটি দেওয়া হবে সেখানে শুধু যে ম্যাপের যে আউটলাইন, যে বাইরে যে রেখা, সেটাই শুধু থাকবে। এখানে ভেতরের যে তোমাদের যে রাজ্যের যে ভাগগুলো সেগুলো থাকে না সাধারণত। রেখা মানচিত্র থাকবে এবং নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক, এটা খুব ইম্পর্টেন্ট একটি শব্দ, উপযুক্ত প্রতীক। অর্থাৎ তুমি যখন নদ নদী করছো সেখানে তোমাকেও একটা প্রতীক দিতে হবে এবং সেটি যেন বোঝা যায় যে এটাকে আমাকে নদ নদী বোঝা যাচ্ছে। মরু অঞ্চল যখন করছো, যখন হ্রদ করছো, যখন শহর করছো, তার জন্য কি ধরনের প্রতীক তোমরা ব্যবহার করবে সেটি আজ আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো। এবং সেখানে নামসহ তোমাদের নামটাও দিতে হবে যে এইটা কি তোমরা চিহ্নিতকরণ করছো, সেটা চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। এবং এখানে 6.1, 6.2 এইভাবে তোমাদের মোট 10টি থাকবে। প্রতিটি 1 নম্বর করে রয়েছে, মোট 10 নাম্বার। তাহলে এসো প্রথমে আমরা আরেকবার বুঝিয়ে নিই। সেটি হলো যে মাধ্যমিক প্রশ্নপত্রে বিভাগ 6 তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে, 10টি করতে হবে। সেখানে 10 নম্বর রয়েছে এবং সেখানে তোমাদের রেখা মানচিত্র থাকবে। তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে, তোমরা যখন ম্যাপ পাবে, সেখানে সব থেকে প্রথমে কিন্তু তোমাকে তোমার রোল নাম্বার, অর্থাৎ তোমার মাধ্যমিকের যে রোল নাম্বার, তোমার অ্যাডমিট নম্বর, রেজিস্ট্রেশনের নম্বর এবং তোমার নাম, সেইটা কিন্তু অতি অবশ্যই সেই ম্যাপের ওপরে আগে লিখতে হবে। তুমি ম্যাপ পয়েন্টিং করবে পেন্সিল দিয়ে। ম্যাপটি যেন পরিষ্কার হয় এবং ঠিক প্রতীক চিহ্নটি খুবই দরকার। এবার তুমি যদি চাও তুমি রং অর্থাৎ কালার ইউজ করতে পারো, অর্থাৎ তোমাদের নদ নদীর জন্য নীল রং, এইভাবে বিভিন্ন রং ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যেহেতু কালার ইউজ করছো, তার জন্য যে তুমি কোনো এক্সট্রা নম্বর পাবে তা নয়। সেই জন্য পেন্সিল দিয়েও তোমরা করতে পারো। আমি চাই তোমরা পেন্সিল দিয়ে করো, কারণ তাতে যদি কোনোটা তোমার মনে হয় যে এটা আমার ভুল হয়ে গেছে, সেটা তোমরা রাবার দিয়ে মুছে ঠিক করতে পারবে। আগে আমরা প্রতীক চিহ্নগুলো দেখে নিই, তারপরে বলে দেবো তোমরা পরীক্ষার খাতায় কিভাবে করবে। আমাদের প্রতীক চিহ্নগুলোই একটু দেখে নিই। সেটি হলো বিমানবন্দরের জন্য এইভাবে করবে, একটা ফুটকি দেবে। বন্দরের জন্য এইভাবে করবে। মহানগর বা শহরের জন্য এইভাবে করবে। পাহাড়ের জন্য এইভাবে একটা ডিয়ের মতো করতে পারো। আমি তোমাদের এইগুলো দেখাচ্ছি, তোমরা অন্য প্রতীক চিহ্ন করতে পারো, কিন্তু সেটা যেন সেইটাকে ডিনোট করে সেই ধরনেরই তোমরা চিহ্ন দিও। এবার হলো পর্বত। পর্বতের জন্য তোমরা এইভাবে একটি দাড়ি টেনে এইভাবে পর্বত দেখাতে পারো, নইলে এইভাবে একটি দাড়ি টেনে এইভাবে করে দিতে পারো, ক্রস করে। এরপরে আমাদের আসে পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গের জন্য এই চিহ্নটি ব্যবহার করতে পারো। হ্রদের জন্য এইভাবে। নদ নদীর জন্য তোমরা এইভাবে করবে। আরেকটি হলো আমাদের নদ নদীর সময় অতি অবশ্যই সেটি পূর্ব বাহিনী কি পশ্চিম বাহিনী, সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যারো অর্থাৎ তীর চিহ্ন দিতে হয়। তোমার যে নদীটি এলো সেটি যদি পূর্ব বাহিনী হয় তাহলে তোমরা এই দিকে অ্যারো দেবে, যদি সেটি পশ্চিম বাহিনী হয় তখন এই দিকে অ্যারো দিয়ে করবে, কারণ অ্যারো দিতে হয়। উপদ্বীপের জন্য তোমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারো।
মরু অঞ্চলের জন্য তোমরা ডট ডট সেই জায়গাটা দেখিয়ে দিলে, মরুভূমি সেখানটা দেখিয়ে দিয়ে তোমরা এইভাবে ডট ডট অর্থাৎ বালি দেখালে এইভাবে। এছাড়া বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের জন্য ডাউনওয়ার্ডস অ্যারো অর্থাৎ নিচের দিকে তীর চিহ্ন দিয়ে তোমরা বৃষ্টিপাত যুক্ত অঞ্চলও দেখাতে পারো, কারণ তোমাদের বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আসে, মরু অঞ্চল আসে, সেখানটা মানচিত্রে তোমরা এভাবে এঁকে দিয়ে সেই জায়গাটা করে দিয়ে তোমরা এই চিহ্নগুলো দেখিয়ে দেবে। এছাড়া আমাদের মাধ্যমিকে উপত্যকা আসে, উপত্যকাটা তোমরা এইভাবে দেখাবে। আমাদের বিভিন্ন অঞ্চল এসে থাকে, যেমন উৎপাদক অঞ্চল বা বিভিন্ন যে শিল্পগুলো তার উপর আমাদের যখন আসে তোমরা এইভাবে দেখাতে পারো, যোগ চিহ্ন দিতে পারো, সেই জায়গাটাকে গুণ ক্রস এইভাবে দিতে পারো, এইভাবে দেখাতে পারো। কিন্তু এগুলো অতি অবশ্যই যদি স্কেল দিয়ে করো খুবই ভালো হয়। ধান এবং গম উৎপাদক অঞ্চল এইভাবে ভি মতো করতে পারো, অথবা ভি দিয়ে করে মাঝখানটা এইভাবে করে দিলে, এইভাবে ছোট ছোট রাইট দিলে, ড্যাশ দিলে, অথবা এইভাবেও তোমরা দেখিয়ে দিতে পারো। অর্থাৎ উৎপাদক অঞ্চলগুলো তোমরা এইভাবে দেখাবে। তাহলে তোমরা চিহ্নগুলো বুঝতে পারলে। এবার আমি বলি তোমরা কিভাবে করবে। তোমাদের মোট 10টা থাকবে এবং সেখানে 6.1, 6.2 এইভাবে লেখা থাকে। তোমাদের যেখানে থাকবে, ধরো 6.1টা করছো, সেই অংশটা ধরো তোমার কোনো একটা বন্দর এসেছে, বন্দরটা সেখানে এইভাবে ডিনোট করলে বা এইভাবে পয়েন্ট করে দিয়ে সেখানে লিখতে হবে 6.1। ধরো তোমার 6.2-তে কোনো নদী আছে, সেই নদীটা তুমি এঁকে দিলে, সেখানে লিখলে 6.2। সেখানে যে নদীটা রয়েছে সেই নদীর নাম সাধারণত লিখতে হয় না, সেখানে 6.2 লিখলেই হবে। এরপরে ধরো কোনো উপদ্বীপ আছে, উপদ্বীপ যেটা যে জায়গাটা সেখানটা দেখিয়ে দিয়ে তুমি সেখানে লিখলে 6.3। ধরো 6.7-তে তোমার রয়েছে ধান উৎপাদক অঞ্চল, তাহলে তুমি ধান উৎপাদক অঞ্চলটা বুঝিয়ে দিলে এবং সেখানে 6.7 লিখলে। এইভাবে ম্যাপের ভেতরে পয়েন্টিং করার পরে তোমাদের যে ম্যাপটা থাকবে তার বাঁ দিকের নিচেতে তোমাকে করতে হবে ইন্ডেক্স, এবং ওপরে লিখবে ইন্ডেক্স বলে। এবার তোমার ধরো 6.1-তে তোমার যেইটি করেছো, ধরো তোমার 6.1-তে আমি আমাদের প্রশ্নপত্র দেখে বলছি, তখন তুমি 6.1-তে লিখলে দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল বলে সেই চিহ্নটা সেখানে করলে। 6.2 লিখে এটা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, সুন্দরবনের জায়গাটা করেছিলে, এবং পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল 6.2 বলে সুন্দরবন লিখে সেই জায়গাটা তোমাকে সেই চিহ্নটা দিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি তোমার ম্যাপে 6.1-তে যে চিহ্নটা করেছো, এখানেও কিন্তু তোমার ইন্ডেক্সে সেই চিহ্নগুলোকে তোমাকে এই 6.1 বলে এটা লিখে চিহ্নগুলো তোমাকে দেখিয়ে দিতে হবে। এইভাবে আমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে, এবং সেখানে অতি অবশ্যই কিন্তু আমি আবার বলছি তোমার নিজের অ্যাডমিট নম্বর, রোল নাম্বার, অর্থাৎ তোমার অ্যাডমিটের যে রোল নাম্বার সেইটা রেজিস্ট্রেশন নম্বর নাম লিখবে, এবং সেটি তোমার উত্তরপত্র অর্থাৎ যে খাতায় তুমি পরীক্ষা দিচ্ছ সেই খাতায় সেটা অ্যাটাচ করবে, যুক্ত করে দেবে, এবং চেষ্টা করবে যে তোমার যে খাতাটি রয়েছে অর্থাৎ যে উত্তরপত্র তার ভেতরের দিকে, অর্থাৎ তোমার ধরো এইটা ধরো খাতা, তখন তুমি শেষের দিকে ম্যাপটা তুমি অ্যাটাচ না করে, সেই কারণে আমাদের ম্যাপ যেহেতু সিঙ্গেল থাকে ওটা খুলে যেতে পারে, আমি চাই তোমার যে খাতা রয়েছে তার ভেতরের দিকে অ্যাটাচ করে দিয়ে সেখানটা খুব ভালো করে এভাবে মুড়ে ভালোভাবে সেলাই করে দিলে বা স্টেপেল করে দিবে, এবং তারপরে দেখে নেবে যে সেইটা তোমার ঠিকভাবে যুক্ত হয়েছে কি, মানে ভেতর দিক করে ম্যাপটাকে লাগাবে। এইভাবে তোমরা পরীক্ষা দাও, এবং অতি অবশ্যই ম্যাপে কিন্তু 10-এ 10 পাওয়া যায় যদি আমরা সঠিকভাবে পরিষ্কারভাবে করি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।